প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি এখন বর্তমানে নয়াগোলা গোরস্থান হেফজুল কোরআন মাদ্রাসাতে দাঁড়িয়ে আছি। আজ সোমবার 29 ডিসেম্বর 2025 এবং এখানে মাদ্রাসা দেখছেন, মাদ্রাসা ভবন দেখছেন এবং এটা আমাদের অত্র এলাকার একটা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। এবং এখানে দেখছেন যে এই মাদ্রাসার কিছু অংশ পূর্ব থেকে নির্মাণাধীন হয়ে আছে আর কি, পূর্ব থেকে নির্মাণ হয়ে আছে এবং কিছু অংশ মূল ডিজাইন অনুযায়ী, বাকি অংশ এই যে আমার হাতের ডান দিকে আজকে আর কি বেজের কাজ হবে। তো এই জন্য আমরা মূলত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠানের সাথে যারা ওতপ্রোতভাবে কাজে নিয়োজিত আছেন তারা এখানে আছেন আর কি। তো আজকে সেই বেজের কাজ শুরু হবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার চাপা এক্সপ্রেস যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ওদিকে যাই। সেই মাদ্রাসার এখানে আমরা একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। এই অংশটুকু আগে থেকে করা আছে, যেটা আপনারা হয়তো দেখছেন। ওই অংশটুকু হচ্ছে এইটুকু, এবং এই যে হাতের বামে এই বামের অংশটুকুই মূলত এখন আর কি হবে, যেটা আমরা সরজমিনে দাঁড়িয়ে আছি। এইটুকুই, এইগুলোতে মূলত ওয়াশরুম। হাতের বামে হুজুর দাঁড়িয়ে আছেন, এগুলোতে ওয়াশরুম। এইটা সম্মুখটা হচ্ছে ক্লাসরুম, আর এই থেকে রুমটা পুরোটা অ্যাটাচ হয়ে যাবে এবং এটা সোজা বারান্দা হবে। তো সেই পুরো ড্রয়িংটা এখানে অ্যাট এ গ্ল্যান্স এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন আর কি। এটা হচ্ছে আমাদের নয়াগোলা গোরস্থান হেফজুল কোরআন মাদ্রাসার এক নজরে একটা ফ্লো চার্ট যাকে বলে। এবং এই জেব্রা ক্রসিংয়ের মতো যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছাদের অংশ আর কি। কারণ এই বিল্ডিংটাকে উপর থেকে দেখলে এদিক থেকে শুরু হয়ে এদিক থেকে শেষে আমাদের এই অংশ যদি শেষ হয়ে যায় তাহলে এটা মূলত এল সাইজে দাঁড়ায়। সেরকমই একটা ছাদের অংশ আমরা সেই দ্বিতীয় চার্টে দেখতে পাচ্ছি। তো দেখছেন আমরা এখানে উপস্থিত হয়ে গেছি সেই মাদ্রাসার, আমাদের এলাকার ক্রীড়া প্রতিষ্ঠান নয়াগোলা হেফজুল কোরআন মাদ্রাসার সেই বেজের কাজের জন্য। এখানে সবাই এসেছেন, কমিটির লোক এবং ছাত্ররাও আছে দেখছেন। এবং এখানে অত্র মাদ্রাসার সেক্রেটারি আছেন জনাব হাবিবুর রহমান দাদা, এবং সভাপতি সাহেবও আছেন। অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলীও আছেন, সহ এলাকার যারা হিতৈষী ব্যক্তিবর্গ তারা সকলে আছেন। তো আমরা এখন সে অত্র মাদ্রাসার সেক্রেটারি জনাব হাবিবুর রহমান দাদার সাথে একটু কথা বলবো। দাদা, যদি এই সম্পর্কে একটু কিছু আমাদের কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মাদ্রাসার চারতলা ভবন এই ফাউন্ডেশন নির্মিত যে মাদ্রাসা শুরু করেছিলাম 17 সালে, সেই মাদ্রাসার বাকি অংশ আমরা শুরু করতে যাচ্ছি। আজকে যে অংশটা তাতে এই ল্যাট্রিন এবং কয়েকটি রুম হবে, একটা বড় হল রুম হবে। সেক্ষেত্রে মাদ্রাসার ফান্ড তেমন নাই, তারপরেও আমরা আমাদের কমিটির সভাপতি আলহাজ আব্দুল সামাদ হাজি সাহেব সাহসী মানুষ, সামান্য কিছু টাকা আছে। উনি বলছেন যে এলাকার 700-750 পরিবার, এই 750 পরিবার এই গোরস্থানভুক্ত মাদ্রাসা এবং গোরস্থানভুক্ত 750 পরিবার যদি একটু করে সহযোগিতা করে তাহলে আমাদের কাজের কোনো ঠেকবে না, কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না। এই আশা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের মাদ্রাসার এই ঘরটি না হলে আমাদের যে নাজেরা গ্রুপ আছে তাদের ক্লাসের অসুবিধা হচ্ছে। তো এই ক্লাসের অসুবিধাকে কেন্দ্র করেই আমরা এই মাদ্রাসার কাজ শুরু করেছি। এবং এখানে মাত্র 3টি ল্যাট্রিন আছে, লাগবে প্রায় 8 থেকে 10টা ল্যাট্রিন লাগবে, গোসলখানা লাগবে। তো এগুলা এখানে প্ল্যান করা আছে, কিন্তু আমরা কাজ করতে পারিনি। 17 সালে যে কাজটুকু করেছিলাম তাতে আমাদের মাদ্রাসার কাজ চলছে বটে, কিন্তু এই মাদ্রাসা শ্রীবৃদ্ধির জন্য, মাদ্রাসার নাজিরা গ্রুপের ক্লাসটাকে ঠিকমতো আদায় করার জন্য এই ভবনটির এই অংশটা দরকার হয়ে গেছে। তাই আমরা আল্লাহর নামে এলাকাবাসীর কাছে সহযোগিতা পাবো এই আশা করে আমরা কাজ শুরু করে দিয়েছি। এই কাজটা শুরু করতে পেরে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং এই মাদ্রাসায় নবীজির যে দীক্ষা
নবীজির যে সুন্নাহ অনুযায়ী এই মাদ্রাসাটা পরিচালিত করব, এটা আমাদের বড় আশা। এবং নবীজির শিক্ষা কোরআন, নবীজির মাধ্যমে যে আমরা কোরআন পেয়েছি, সেই কোরআন মুখস্থের কাজ এখানে হয়। এখানে আরও অনেক আমাদের ইচ্ছা আছে, আমরা যদি কোনোদিন পারি কমিয়া করব, এটাও আমাদের ইচ্ছা আছে। আমরা না পারলে আমাদের প্রজন্ম করবে ইনশাল্লাহ। তো এই বড় আশা নিয়ে আমরা আমাদের কাজটা শুরু করেছি। আমরা সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। 750 পরিবার যদি সামান্য করে টাকা দেয়, তাহলে আমাদের এই মাদ্রাসার কাজে মানে চলতে কোনো সমস্যা হবে না, মাদ্রাসার কাজটা সহজেই হয়ে যাবে। এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য। এবারে আমি আমার কথা শেষ করছি। সকলের উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং মাদ্রাসার উত্তর উন্নতি কামনা করে আজকের কথা এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি সাহেবকে। এরপর যে আমরা কিছু কথা শুনবো অত্র মাদ্রাসা বা প্রতিষ্ঠানের, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুস সামাদ। হ্যাঁ, কিছু যদি বলেন আমাদের এই উদ্দেশ্যে একটু। আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা এই মাদ্রাসা তো শুনলেন 17 সালে শুরু করি। এখন আমার কথা মোটামুটি হলো এই যে যদি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মাদ্রাসা না, রসুলের ঘর যদি মাদ্রাসা হয়, প্রত্যেকেরই একটা কিন্তু থাকা উচিত, মানে আকর্ষণ থাকা উচিত। বিল্ডিং করেন আর যাই করেন অল্প অল্প করে দিলে পারি, কিন্তু মনে করেন যে এগুলো প্রতিষ্ঠান হয়ে যায়, অসুবিধা কিন্তু হয় না। কিন্তু আমরা মুখে বলি যা রসুলের ঘর, মুখে বলি আল্লাহর ঘর, কিন্তু সাহা ছাড়া কিন্তু দরজা ছাড়া কিন্তু আসে না। আর প্রবাসী যারা ভাইয়ারা আমার আছে, আমাকে অনেক ধরনের বলেছে টাকা দিব বলেছে। প্রবাসী ভাইয়ারা যদি একটু সহযোগিতা করে, আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসা গরুস্থান লাগাই, মাদ্রাসা গরুস্থান আরই মাদ্রাসা একবারে একটা গেট। অতএব প্রত্যেকেরই বাপ মা এখানে আসে, মহিলা এখানে আসতে হয়। একটু করে যদি খেয়াল করে বাপ মাকে, হ্যাঁ, তাহলে টাকার অভাব নাই আর প্রতিষ্ঠান করার অভাব নেই। তো অতএব আমরা সবাই মিলে, এলাকাবাসী প্রবাসী যারা আছে সবাই মিলে যাওয়ার পরে একটু করে দিলে পারি এই মাদ্রাসা সুন্দর হয়ে যাবে। আর বলার কিছু এর মধ্যে আর নাই। আমি অনুরোধ করব যে নবীর ঘর, আল্লাহর ঘর বিনা চাহাতি দেওয়া দরকার। জি জি, বিনা চাহাতি দেওয়া দরকার। আল্লাহর ঘর মানে যদি রসুলের ঘর যদি মানে, তাহলে বিনা চাহাতি দেওয়ার দরকার। আসসালামু আলাইকুম। তো দর্শক, এ পর্যায়ে আমরা অত্র মাদ্রাসার একজন শিক্ষক এবং আমাদের নয়াগলা চৌমোহনী জামি মসজিদের পেশ ইমাম জনাব তরিকুল ইসলাম সাহেবের কাছে একটু কথা শুনবো। হুজুর, যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নয়াগলা গুরুস্থান মাদ্রাসা 2017 সালে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে নিজস্ব জায়গায় হয়েছে এবং মাদ্রাসার ছাত্র বেশ এখন অনেকটা বেড়েছে। তো জায়গার সংকলন না হওয়ার কারণে, বাথরুমের সমস্যা থাকার কারণে বর্তমানে আমাদের বাথরুম সহ ঘর আর কি প্রয়োজন। এই জন্য আমাদের মেহনতি কমিটি এবং পরিশ্রমী কমিটি ওনারা উদ্যোগ নিয়েছেন, আরও ঘর করবেন, সাথে বাথরুম করবেন। তো আসলে আল্লাহর রাসূলের ঘর, এটা আমাদের সকলকে যেভাবে উচিত, এগুলা মানে সকলকেই আগে আসা উচিত। এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের বাথরুম হবে প্লাস ঘর হবে, এবং তিনাদের সুদূর পরিকল্পনা আছে, তাদের পক্ষে তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা পাশে থাকবেন। যেহেতু এটা একক কোনো প্রতিষ্ঠান না, পাশাপাশি একক কোনো ব্যক্তির মাধ্যমে এই কাজ সমাধা করা সম্ভব না। এই জন্য সকলের প্রতি, প্রবাসে যারা আছেন, আমাদের স্থানীয় যে সমস্ত ব্যক্তিরা আছেন, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের যারা দায়িত্বে আছেন তাদের জন্য এটা সহজ হয়। এই জন্য আমার সকলের কাছে অনুরোধ থাকবে, যারা প্রবাসে আছেন, স্থানীয় ভাই এবং যারা দেখতেছেন, সকলের কাছে আমার এই উদারত আহ্বান থাকবে, আপনারা আল্লাহর রসুলের ঘরের জন্য যেভাবে পারেন, যতটুকু পারেন আপনারা আগে আসবেন। আপনারা যদি আগে আসেন, তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে বড় একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের পক্ষে করা সম্ভব হবে। আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে এলাকার একজন সম্মানী এবং প্রথিতযশা পরিচিত ব্যক্তি জনাব আব্দুল হামিদ দাদা আছেন। হ্যাঁ, তিনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আজকের এই যে এমন একটা মহতী কাজের
উদ্বোধনে আমরা এসেছি। এ ধরনের কাজ সবাই করতে পারে না, যারা করছে তাদেরকে তো আমি ধন্যবাদ বা এই করে ছোট করব না। যাই হোক, এখানে অনেক টাকা পয়সা খরচ হবে। ওই যে আগেই আমাদের সেক্রেটারি সাহেব বলে গেছেন যেগুলা একক কারো পক্ষে সম্ভব নয়। আমি বিশেষ করে আমাদের এলাকায় যারা প্রবাসে আছে তাদেরই আমি বেশি বেশি দৃষ্টি আকর্ষণ করব। তারা যদি একটু আমাদের এই মাদ্রাসার দিকে নেক নজরে তাকায় বা একটু সহযোগিতা করে, এই মাদ্রাসার কাজ করতে আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সবার সুস্বাস্থ্য এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়ন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. وربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين مولاي كريم আসমানের নিচে জমিনের উপরে তোমার নবীর ঘরে দাঁড়িয়ে আয় আল্লাহ কচি কাঁচা মাসুম বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে পাকা মুরব্বীদের নিয়ে যুবক ভাইদের নিয়ে তোমার আলিশান দরবারে দুই কানা হাত উত্তোলন করিস মাওলা। আয় আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে হাত উত্তোলন করিস মাওলা? তুমি তো আলিমুল গায়ব, তুমি তো আলিমুম বিদাতিস সুদূর। আয় আল্লাহ সব খবর তুমি জানো মাওলা। আমরা যারা হাত উত্তোলন করিস মাওলা, আমাদের সকলকে তুমি তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করিয়া দাও। আল্লাহ আমাদের যাবতীয় পাপগুলোকে তুমি মোচন করিয়া দাও। আল্লাহ আমাদের নেক আমলগুলোকে তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি তৌফিক দাও। রব্বুল আলামিন তোমার নবীর ঘরের কাজের জন্য আল্লাহ ছাত্রদের থাকার সংকুলন হচ্ছে না। আল্লাহ আরো নানান সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি মাওলা। আল্লাহ আমাদের দায়িত্ববান যারা আছেন মাওলা, আল্লাহ তারা কাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ আমরা শুরু করেছি, তোমার কাছে খাস করে রহমত চাই, তোমার সহযোগিতা চাই। আল্লাহ কাজ যেন আমরা শেষ পর্যন্ত শেষ করতে পারি সেই তৌফিক তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন তুমি চাইলে সবকিছু সম্ভব মাওলা। রব্বুল আলামিন এই মাদ্রাসার কাজের জন্য যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলোকে তুমি তোমার গায়বী খাজনা থেকে পূরণ করিয়ে দাও। আল্লাহ সকলের মনকে উদার করিয়ে দাও। রব্বুল আলামিন কাজ করতে আমরা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, আল্লাহ তাআলা তুমি সেই ব্যবস্থা আমাদের করিয়ে দাও। রব্বুল আলামিন যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন মাওলা, আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দাও, হায়াতে তয়্যিবা দান করিয়ে দাও। রব্বুল আলামিন তারা যেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন কাজ করতে পারেন সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যারা যেভাবে সহযোগিতা করতে চেয়েছেন আল্লাহ সকলের সহযোগিতাগুলোকে তুমি কবুল করিয়ে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করিয়ে নাও। এই মাদ্রাসার মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, গুরুস্থানের কমিটি, আল্লাহ এলাকাবাসী সকলকে তুমি কবুল করিয়ে নাও। রব্বুল আলামিন যারা যেভাবে সহযোগিতা করতেছেন মাওলা, কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়ে রব্বুল আলামিন সকলকে তোমার আরশের নিচে ছায়া দান করিয়ে দিও মাওলা। রব্বুল আলামিন মাওলাই কারীম এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে মাওলা, আল্লাহ সকলকে হক্কানি আলিম হিসেবে কবুল করিয়ে নাও। রব্বুল আলামিন উস্তাদ ছাত্র যারা আছেন মাওলা, আল্লাহ তাদের সকল ধরনের সমস্যাগুলোকে তুমি দূর করিয়ে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য যারা কাজ করবেন মাওলা, আল্লাহ লেবার ভাই মিস্ত্রি ভাই যারা কাজ করবেন আল্লাহ তাদের রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন রিজিকের যত সংকীর্ণ আছে মাওলা,
আয় আল্লাহ ওই সমস্ত ভাইদের জন্য তুমি রিজিকের সংকীর্ণতা থেকে দূর করিয়ে দাও। আয় রব্বুল আলামিন, যার হাতকে পছন্দ করো সে হাতের ওসিলায় তুই আমাদের দোয়াখানি কবুল করিয়ে নাও। আয় রব্বুল আলামিন, তোমার কাছে খাস করে আরজি করছি মাওলা, আয় আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, আল্লাহ সেক্রেটারি, ক্যাশিয়ার মহোদয়, আল্লাহ অত্যন্ত পরিশ্রম করে মাদ্রাসা মসজিদের জন্য যেভাবে সময় দিয়ে শ্রম দিয়ে কাজ করতেছেন, আল্লাহ তুমি এই সমস্ত বান্দাদের তোমার প্রিয় বান্দার তালিকায় নামকে অন্তর্ভুক্ত করিয়ে নাও। আয় রব্বুল আলামিন, তারা যেন আরো বেশি বেশি করে কাজ করতে পারেন, আয় আল্লাহ তার জন্য তুমি তাদেরকে সেহাত আফিয়াত জিন্দেগি দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, তুমি যার হাতকে পছন্দ করো সে হাতের ওসিলায় তুমি আমাদের দোয়াখানি কবুল করিয়ে নাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আব্দুল সামাদ সাহেব ইতিমধ্যে কাজের শুরু করে দিয়েছেন এবং উদ্বোধন করে দিয়েছেন এবং আরও অনেকে সাহায্য সহযোগিতা করছেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা আশা করি যে আমাদের এই অত্র এলাকার প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসার কাজ যেন সুষ্ঠুভাবে শুরু হয়ে শেষ পর্যন্ত শেষ হয়। আপনারা যারা এলাকার বাইরে আছেন তারা আপনাদের সাধ্যমতো এই প্রিয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করার চেষ্টা করবেন, কারণ একক উদ্যোগে এই কাজ, এই মহতি কাজ, এত বড় কাজ, দীর্ঘমেয়াদী কাজ আসলে করা সম্ভব নয়। সুতরাং সবারই সহযোগিতা অবশ্যই প্রয়োজন এবং এই মাদ্রাসার পাশে আমাদের নয়াগোলা, উত্তর ভবানীপুর সহ আশেপাশে গ্রামের কবরস্থান বা গোরস্থান আছে। সুতরাং এই গোরস্থান এবং কবরস্থান মূলত এই দুইটি প্রতিষ্ঠান হলেও তাদের কাজকর্ম এবং লক্ষ্য উদ্দেশ্য এই একই, আপনারা সকলেই জানেন। একে একে আসলে অনেকেই এই পবিত্র মহতি কাজে অংশগ্রহণ করছেন, আপনারা দেখছেন। ইমাম সাহেব করলেন, এখন আব্দুল হামিদ সাহেব ইনিও সে কাজে অংশগ্রহণ করছেন। আব্বা খুব এগুলা কাজ করতো গো, ভুল লোকটা হারিয়ে যাওয়া আমরা খুব আল্লাহ তাকে জান্নাত দান। আমিন আমিন, মাশাআল্লাহ। এই পবিত্র মহতি কাজে আমিও একটু ইতিহাসের সাক্ষী হয়ে যেতে চাই। হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ, সবাই ভিডিও বানা মুরব্বি কেনা করবে ভিডিও। যাও গো, দেন 3 কোপ দিলে হবে। জয় কোপ দেন তা 500। 50 বছর পরই এই ভিডিও আমাদের ইতিহাস হয়ে যাবে আশা করি। নয়াগোলা গোরস্থান হেফজুল কোরআন মাদ্রাসার মূল ভবনের সঙ্গে সংশ্লিষ্ট বাকি অংশের কাজের বেজের কাজ এখন শুধু আপনাদের সহযোগিতা এবং দোয়া। এলাকার যারা বিত্তবান আছেন, হিতৈষী আছেন, তারা অবশ্যই এই মাদ্রাসার বাকি কার্যক্রমকে সুষ্ঠুভাবে সুচারুরূপে সম্পন্ন করার জন্য আপনাদের প্রশস্ত দানের হাত আমরা সহযোগিতা কামনা করছি। এবং এই যে পাশে আমাদের নয়াগোলা গোরস্থান বলছিলাম, সেটা হচ্ছে তার গেট, আমাদের শেষ ঠিকানা অত্র এলাকার মানুষের। এবং এই অত্র মাদ্রাসার ছাদে আমার এখানে কখনো উঠা হয় না, যদিও এই মাদ্রাসাটি হুজুর মূলত 2010 সালে হয়েছে। 10 সালে হয়েছে। এই মোটামুটি 15 বছরে এই ছাদে আসলে কখনো উঠা হয় নাই, যদিও নিচে বেশ বহুবার এসেছি। আমাদের অত্র এলাকার গোরস্থান এই যে হুজুরের সামনেই, আসলে একটু গাছপালা প্রায় 12 বিঘার উপরে জায়গা আছে। 12 বিঘা, আচ্ছা আচ্ছা। নয়াগোলা
গোরস্থান। এটা 1969 সালে স্থাপিত হয়েছে, প্রায় যুদ্ধের 2 বছর আগে। গোরস্থানটা অনেক পুরাতন গোরস্থান এবং অত এলাকার 6টি জামাতে মিলে এই গোরস্থানটা স্থাপিত হয়েছে। 6 জামাতের যদি কেউ মারা যায় তাহলে আমাদের এই গোরস্থানে তাদেরকে দাফন করা হয়। তো প্রিয় দর্শক, যেহেতু দেখলেন যে পাশে গরুস্থান এবং পাশে যেহেতু মাদ্রাসা, তো এটা স্বাভাবিকভাবে প্রতীয়মান হয় যে যেহেতু পাশে মৃত ব্যক্তিরা গরুস্থানে তাদের কবরে নিজ নিজ কবরে শায়িত আছেন এবং এই মাদ্রাসাতে সেই কোরআন, হেফজুল কোরআন পাঠদান হচ্ছে। তো হুজুর, এই মর্মে যদি আমাদের মৃত ব্যক্তিদের কিছু লাভবান হওয়ার আশা আছে কি? জি, অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মৃত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে থেকে যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা হয়, যদি ওই ব্যক্তির কোনো কারণবশত কবরে আযাব হয়ে থাকে তাহলে কোরআন তেলাওয়াতের বদৌলতে যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে আযাবকে মাফ রাখেন, স্থগিত রাখেন। তো মাশাআল্লাহ। সেই উদ্যোগ থেকেই আমাদের কমিটি গোরস্থানের পাশেই মাদ্রাসা করেছেন। এই আশায় বা এই উদ্দেশ্যে যে পাশে গোরস্থানের পাশে মৃত ব্যক্তিরা শায়িত আছে তার পাশে মাদ্রাসা নির্মিত হবে। মাদ্রাসা নির্মাণ হলে বা ছাত্ররা কোরআন তেলাওয়াত করবেন, এতেও যদি মৃত ব্যক্তিদের কবরে আযাব মাফ হয়ে যায়, সেই উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসাটা করা। এই গোরস্থানে অনেক পরে মাদ্রাসা করা হয়েছে। তো এখনও আলহামদুলিল্লাহ মাদ্রাসা এখন বর্তমানে ছাত্র 48 জন, তাদের কোরআন তেলাওয়াত 24 ঘন্টায় অনবরত আছে। তো আশা করছি ইনশাআল্লাহ যে তাদের কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তাদের কবরে আযাবকে মাফ রাখবেন। এবং আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রতিটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা সকলেই মরে যাব। টাকা পয়সা যিনি ইনকাম করছেন তিনিও মারা যাবেন, যার টাকা পয়সা নেই তিনিও মারা যাবেন। কিন্তু এই যে আমরা মারা যাব, ওই যে পরবর্তী যে জিন্দিগি আছে, মৃত্যুর পরে যদি এখানে কিছু না করে যেতে পারি তাহলে আমাদেরকে আজীবন এই পাপের ফল ভোগ করতে হবে। তো সেই জায়গা থেকে যদি আমি আমার একজন ছেলেকে হাফিজে কোরআন বানাইতে পারি, মাদ্রাসায় দিয়ে যে সে যদি হাফিজে কোরআন হয়, তাহলে আমার জন্য কমসে কম একবার হলেও স্মরণ করবে, দোয়া করবে। ওই সন্তানের ওসিলাতেও হয়তো আল্লাহ তাআলা আপনার কবরের আযাবকে মাফ করে দেবেন। আপনাদের এই প্রতিষ্ঠান, এখানে মাদ্রাসায় ছাত্র যথেষ্ট পরিমাণে আছে, আলহামদুলিল্লাহ এখন আছে। আপনি এই আশাতেও আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন যে আমি মৃত্যুবরণ করতে হবে, যাতে করে আমি কবরের আযাব যেন আমার মাফ থাকে, আমার সন্তানের দোয়ার বদৌলতেও যেন আমি কবরের আযাব থেকে মাফ পাইতে পারি। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি আপনার সন্তানকে একজন হলেও হাফেজে কোরআন বানান। এজন্য সকলের প্রতি উদারত আহ্বান থাকবে যে আমাদের যেহেতু মাদ্রাসা এখন চলমান আছে, আপনারা যদি মনে করেন তাহলে আপনার সন্তানকে নয়গলা গোরস্থান হেফজুল কোরআন মাদ্রাসায় দিয়ে আপনি হাফেজ করতে পারেন। আশা করি আপনার এই সিদ্ধান্তটা আমরা বিফলে হতে দেব না। আপনার সন্তান এখান থেকে হাফেজে কোরআন তো হবেনই এবং মানুষের মতন মানুষ হবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তো প্রিয় দর্শক, আমরা একটু মাদ্রাসার ভেতরের অংশ যাব। প্রায় অর্ধশত স্টুডেন্ট এখানে আছে যারা কোরআন ইয়াদের উদ্দেশ্যে এখানে আছে। তো আমি একটু ভেতরে যাই, দেখি সেই আমাদের নয়াগোলা গোরস্থান হেফজুল কোরআন মাদ্রাসা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক দেখলেন যে সেই কোরআনের পাখিরা কি চমৎকারভাবে সবাই একসাথে তাদের সেই কোরআন পাঠ চালিয়ে যাচ্ছিলেন, চমৎকার লাগছে।
সবাই একসাথে আছে এবং আমি এখন অত্র মাদ্রাসার শিক্ষক সাথে কথা বলবো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মাদ্রাসা সম্পর্কে বা বর্তমান অবস্থা, সুবিধা অসুবিধা সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, প্রিয় ভাই কামরুল ইসলাম, আপনাকে আলহামদুলিল্লাহ। আপনারা সম্মানিত যারা ভিউয়ার্স আছেন তারা জেনে খুশি হবেন যে আপনাদের পরিচিত প্রতিষ্ঠান নয়াগলা গোরস্থান হিফজুল কোরআন মাদ্রাসা চাঁপাইনবাবগঞ্জ সদর, বর্তমানে এখানে প্রায় 48 জন ছাত্র পড়াশোনা করতেছেন। প্রতি বছরের নেই আমাদের এই মাদ্রাসা থেকে এই বছরেও 6 জন ছাত্র, 6 জন ছেলে হেফজ শেষ করবে, বিদায় নেবেন। এবং পাশাপাশি আমাদের মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিবারই আমরা বোর্ডে আপনার আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গা করে নিই, ভালো একটা ফলাফল আমরা নিয়ে আসি প্রতি বছরই। তো বর্তমানে আমাদের মাদ্রাসার ছাত্র বেশি হওয়ার কারণে আমাদের জায়গা এবং প্লাস বাথরুমের সমস্যা খুব দেখা দিচ্ছে। এজন্য আমাদের ওই কাজটা চলমান হয়েছে, চালু হচ্ছে। তো আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, যেহেতু আল্লাহর নবীর ঘর, আপনাদের সকলের কাছে উদারত আহ্বান থাকবে যে আপনারা এই প্রতিষ্ঠানের জন্য যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এবং যারা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে যে যখন সময় পাবেন, যেভাবে আপনাদের সুযোগ হয়, আপনারা এই প্রতিষ্ঠানকে একবার এসে ভিজিট করে যাবেন। আশা করছি আপনাদের মন ভালো হবে। প্রিয় দর্শক, দেখলেন যে আমাদের প্রিয় প্রতিষ্ঠান নয়াগলা গোরস্থান হিফজুল কোরআন মাদ্রাসার আমাদের সেই মূল ভবনের নকশা অনুযায়ী বাকি অংশের কাজ আজকে 29 ডিসেম্বর 2025 শুরু হচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রতি এলাকার বাসীর প্রতি সকল অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান যে যেহেতু পাশেই গোরস্থান কবরস্থান, আমরা আমাদের সেই স্থায়ী ঠিকানায় চলে যাব এবং আমাদের কোনো সন্ততি যদি এই মাদ্রাসায় সে কোরআনের হিফেজ বা কোরআনের পাখি হিসেবে একজন যদি আল্লাহ কবুল করেন, সে ওসিলাতেই আল্লাহ আমাদের মাফ করতে পারেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।